আগামীতে কোরআন দিয়ে দেশ চলবে, রসুল আর সুন্নাহ ভিত্তিক দেশ তৈরি হবে। যারা বাধা দেবে বুঝতে হবে তাদের ভেজাল আছে। আর এই ভেজাল মার্কা কোন নেতা মুসলমানের নেতা হতে পারে না। যে নেতা বিশ্বাস করে না কোরআন দিয়ে দেশ চললে মানুষ শতভাগ শান্তি পাবে, কোরআনের সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব আছে, যে নেতা এগুলি বিশ্বাস করে না ওই নেতা মুসলমানের কোন নেতা হতে পারে না, আগামীতে পারবে না। সময় এসেছে সিদ্ধান্ত নেবার পালা এখনই। আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, ১.৫ দশকের জালিমরা ভোট ছাড়া যেভাবে আপনার উপরে টর্চার করেছে, সামনে ওর চেয়ে বেশি ওরা করবে। আপনি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? ওরা জ্বালিয়েছে একভাবে, এরা এখনো ভোট করেনি, ক্ষমতায় বসেনি, শেয়ার পায়নি। আমরা দেখতে পাচ্ছি ১.৫ দশকের জালিমদেরকে ওরা হার মানিয়ে ফেলছে। বাংলাদেশের ১০০-র ভেতরে ৯৮টা ওয়াজ মাহফিলে এই সমস্ত মানুষরূপী জানোয়ারগুলো বাধা সৃষ্টি করছে। আমরা দেখেছি এর আগের তাফসির মাহফিলগুলোতে ওই জালিমেরা আমাদেরকে প্রাইভেট পড়াতো, হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা বলবেন না, ওটা বলবেন না। ২০২৪ সালের ৫ই আগস্টে আমরা একটা আশা রাখলাম অন্তত কোরআনের মাহফিলগুলো এ দেশে ওপেন হবে, আমরা আলেমরা আর কিছু হোক না হোক ওপেনে কথা বলতে পারবো। কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, যারাই আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর কথা বলছে, এই সব মানুষরূপী জানোয়ারগুলো, এদের মানুষ বলা যাবে না, মানুষ বলে গুনাহ হবে। কিসের মানুষের মনুষ্যত্ব আছে এর ভিতরে? ওরে কিসের মুসলমান বলছেন আপনি? শয়তানের ঈমান আছে? ঠিক সেম ক্যাটাগরিতে মঞ্চে আসার আগে প্রাইভেট পড়াচ্ছে, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, এটা বলবেন না, ওটা বলবেন না। কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আগামীতে দেশ ভালো হবে। আপনাদের এত ভয় কিসের? ভয় কিসের? কারণ ওরা রাজনীতির নামে যা করছে, ৫ তারিখের পর থেকে আজ জানুয়ারির ১৯ তারিখ পর্যন্ত দেশের মানুষ সব একটার পর একটা দেখে ফেলছে। বলেন না কেন? ওরা এই জন্যে এই সমস্যাগুলির সম্মুখীন আমাদের প্রায় করে ফেলছে। কারণ আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, ওদের রাজনীতির নামে যে খাও খাও এটা আর সামনে টেকবে না। মুসলমানের সন্তান, এখানে তো আপনার বিরোধিতা করার কোনো অপশন আছে বলে আমার মনে হয় না। হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তারা এগুলি নিয়ে মাথা গরম করতে পারে, মাঝে মন্তব্য করতে পারে। আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, আপনি নামের আগে লেখেন মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ দিয়ে চলবে, কেন আপনার মাথা গরম হচ্ছে কেন? আবার বলেন তো। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এই মানুষগুলি কারা। আল্লাহর বিধান দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। যদি কেউ বাধা দেয়, ২টা আয়াতে আল্লাহ পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছেন এই লোকগুলি হলো মুনাফিক। যারা তারা, আপনি সূরা নিসা ৪ নাম্বার সূরার ৫ নাম্বার পারার ৭ নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ৬১ নাম্বার আয়াতে পাবেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, যখনই আপনি বলবেন তালাও এদিকে আসো, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আমার আল্লাহ আমার উপরে যা নাজিল করেছে, যখনই আপনি আমার এই আসমানি কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর ঘোষণা দেবেন, লোকদেরকে ডাকবেন তালাও এদিকে আসো, হে নবী আপনি তখনই দেখবেন মুনাফিক যারা, এই যে রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদের দেখবেন।
ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার থেকে পালানোর মতো পালিয়েছে। আপনি কি কথা শুনতেছেন? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে। আপত্তি থাকতে পারে যারা মুনাফিক, কেবলমাত্র তাদের। আপনি সূরা মাইদার 104 নম্বর আয়াতে সেম ক্যাটাগরিতে ব্যাখ্যা পাবেন। এখানে আল্লাহ একই কথা বলছেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, আপনি যখনই এটা দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে ডাক দেবেন, যখনই আপনি বলবেন তালাও এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহু আলা রাসূলি, আমি রাসূল আমার উপরে আল্লাহ যেটা নাজিল করেছে তা দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, অন্যায় দূর করি, অপরাধ মুক্ত রাষ্ট্র করি, শতভাগ শান্তি প্রতিষ্ঠা করি। হে নবী, মুনাফিক যারা, ওরা সবাই মিলে কথা বলবে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, হে নবী, মুনাফিক যারা তারাই বলবে, ক্বালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা মুরব্বীরা জানিয়ে এসেছে, আমাদের জন্য যে সংবিধান রচনা করেছে তাই দিয়ে দেশ চালার যথেষ্ট, নতুন করে আর কোনো কিছু করার দরকার নেই। আপনি কি শুনতেছেন? এ কথা একমাত্র দ্বারাই বলবে যারা পরীক্ষিত হয়ে গিয়েছে, মুনাফিক। আল্লাহ পাক তাদের ব্যাপারে বসে নেই। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলেন, অথচ ওর বাপ দাদারা, মুরব্বীরা, নেতারা কিচ্ছু জানে না, এমনকি তারা হেদায়েতের উপরেও ছিল না। কে বলছেন? আল্লাহ। এই দুইটা আয়াত থেকে আপনাকে বলছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, আপনার কোনো রকম বাধা আসে, আপনি যদি ওই পক্ষে হাত রাখতে না পারেন, আপনার যতই দাড়ি থাক, যতই টুপি থাক, যতই জব্বা থাক, আপনি যতই হুকুর হাক্কার করেন, সেজদায় পড়েও যদি মারা যান, আপনি মুনাফিক। এই আয়াতগুলির ব্যাখ্যা হাদিস পাবেন। নবীজি বলেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, কেউ যদি এটাতে সমর্থন করতে না পারে, ওই লোকটা মুনাফিক। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি হজ ওমরা করতে পারেন, আপনি হাজারো ভালো কাজ নিয়ে সব সময় থাকতে পারেন, আগামীর সমাজ চলবে, রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ ভিত্তিক, আপনি যদি ওই পক্ষে হাত রাখতে না পারেন, নবীজির স্পষ্ট বার্তা, আপনি মুনাফিক। মরে যাবেন, আপনি ঈমান পাবেন না, আপনাকে বেঈমান করে আল্লাহ মৃত্যু দেবে। আপনার কাছে আমি প্রশ্ন করছি, নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে, কোরআনের তেলাওয়াত বিহীন নামাজ হয়? তো নামাজ যদি পড়তে পারেন কোরআনের তেলাওয়াত দিয়ে, সেই কোরআন দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন আপনার মাথা ব্যথা কেন? আপনি নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে, ফজর থেকে এশা, ইশরাক বিন তাহাজ্জুদ সব, অথচ সেই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর কথা বললেই তখন আপনি রেগে যান, ক্ষেপে যান। আগামীর এই বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদের বাজে মন্তব্য করেন, এরা রাজাকার, পাকিস্তানের দালাল। বল কেন? কোন মুসলমানের সন্তানকে এই বাজে মন্তব্য করতে পারে? আমি আবারও বলছি, এগুলি মন্তব্য করবে তারা, মুনাফিক যারা। মুনাফিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? দেখতে ওপরে ফিটফাট, ভিতরে একদম সদরঘাট। আমরা এই যে এক শয়তানের সংসদে মানে কোরআন থেকে রেফারেন্স শুনেছি, নাম কি? না না, এর নাম নিয়ে মুখ নাপাক করার দরকার নেই।
এর আগের পার্লামেন্টগুলিতে আমরা দেখেছি কোরআন দিয়ে রেফারেন্স দিত, সেই কোরআনের সমাজ রাষ্ট্র যখন 18 কোটি মানুষ চাচ্ছে, এই শয়তানটাই সর্বপ্রথম বাংলার মাটিতে বিভাজন সৃষ্টি করছে। পার্লামেন্টে কোরআন দিয়ে রেফারেন্স দেয়া যায়, সেই কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে যখন একটা দল কাজ করছে, তখন আপনি তো দেখছেন যে সর্বনাশ। শয়তান এমনি লাফাচ্ছে না, কারণ ওর আসনে যে লোক সামনে দাঁড়াবার নিয়ত করেছে, চৌকিদার হবার ভোট কয়টাও পাবে না। কোন মুসলমানের সন্তান এ বিষয়গুলিতে কি আপত্তি রাখতে পারে বলেন? আপনি নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে, আমাকে ঠান্ডা মাথায় উত্তর দেবেন, সেই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনি এখন বিরোধিতা করেন কেন? ট্যাগ দিচ্ছেন কেন আমারে বলেন? এই 1.5 দশকের জালিমরা তো এই ট্যাগ দিয়ে দিয়ে আমাদের ধুতে ধুতে প্রথম সারির নেতৃবৃন্দদেরকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলেছে। আবারও আপনি এসে এই দেশে শুরু করলেন। দেশের মানুষ কিন্তু সব বোঝে। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিয়েন না। জালিমদেরকে যেভাবে শায়েস্তা আল্লাহ করেছে, এরকম আপনারা সামনে কিছুদিন বাড়াবাড়ি করলে পরে আল্লাহ আপনাদেরকেও ঠান্ডা করে ছাড়বে। এই 1.5 দশকের জালিমরা দেখেন কিভাবে কালার হয়েছে, আছে শিকড় সহ আল্লাহ উপরে ফেলে দিয়েছে। বিশাল বড় বড় পয়েন্টে তাদের বাড়ি ছিল, BMW এক একজনের গাড়ি ছিল, ব্যাংক ভর্তি টাকা ছিল। দেখেন তো এক একজনের বাড়ি, BMW গাড়ি সব জনশূন্য আল্লাহ পরিণত করেনি কেন? বাড়াবাড়ি করার কারণে, জুলুম করবার কারণে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও। বিমা যালামু, জুলুম করবার কারণে আমি আল্লাহ গৃহ শূন্য মানে জনশূন্য পরিণত করে দিয়েছি। সূরা নামল কোন সূরা জানো? 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন জালিমদের দিকে তাকাও, মানুষের উপরে জুলুম করবার কারণে তাদের বাড়ি ঘর, তাদের BMW গাড়ি সব আমি আল্লাহ জনশূন্য পরিণত করেছি। আপনারাও ঠিক ওদের মতোই শুরু করেছেন। যে আল্লাহ ওদেরকে শায়েস্তা করতে পারে, আপনাদের পারবে না। মনে রাখবেন, আল্লাহ যুগে যুগে জালিমদের ছাড় দেয়, কোন জালিমকে আল্লাহ একেবারে ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরে, এই 1.5 দশকের জালিমদের মতো অবস্থা করে ছেড়ে দেয়। দুপুরের রান্না হওয়া খাবার আমরা দেখলাম খাইতে পারল না। এতদিন মাইকের সামনে আসলেই কত কথা বলতো, হে বেটি নাকি আমাদের খাইস। শেষে জাতির উদ্দেশ্যে একটা সালাম দেবে, শান্তির বার্তা পৌঁছে দেবে। আমরা দেখলাম যে মাইক্রোফোনের সামনে এসেছে ঠিক, আর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তো আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরে, এই স্বৈরাচারী শেখ হাসিনার মতো অবস্থা করেই আল্লাহ ছেড়ে দেয়। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক দেশ, আপনার যতটুকুন অধিকার আছে, আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদের অধিকার নেই। এই 1.5 দশকের জালিমরা এই দেশে যারা কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করতে চায়, এদেশের 18 কোটি মানুষ যারা ন্যায়ের পক্ষে, অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিল, তারা মনে করেছিল এ দেশের মানুষ ভাড়াটিয়া আর আমরাই এ দেশের সব। বলে না কেন? ওরা আমাদেরকে মানুষ মনে করতো। সেম তো আপনারাও তাই শুরু করেছেন। গণতান্ত্রিক দেশ, আপনাদের যতটুকু অধিকার আছে, আমাদেরও তো হুজুর হিসাবে, আমি হুজুর হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমার ততটুকু অধিকার নেই? বলেন না কেন? আপনি যদি বলতে পারেন কোরআনে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আমি কি এই দেশে গণতান্ত্রিক দিক থেকে কোরআন হাদিস পড়ে আমি কি কোরআনের ব্যাখ্যা দিয়ে আমি বলতে পারি না যে কোরআনে রাজনীতি আছে? আপনি চুরি করতে পারেন, চাঁদাবাজি করতে পারেন,
180 মাইল বেগে আপনি যা করছেন আপনার মনে যা আছে আপনি তা করতে পারেন, আমি চোখে দেখে কি আমি বলতে পারি না? অবশ্যই। কোন দেশ এটা শুরু হয়ে গেল বলতো? আশা করছি এগুলি করবেন না। যারা মানুষের উপরে জুলুম করে এদের উপর মামলা কার? আল্লাহ বলেন। আর আল্লাহ যদি কারোর উপর মামলা দেয় ওর বাঁচার উপায় আছে? না। আপনি সূরা শুরা 42 নম্বর সূরার 25 নম্বর পারার 6 নম্বর ব্যারিস্টার 42 নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া যাবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন নিশ্চয় ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে। বেরনৌকাবাসী যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে তাদের উপরে মামলা কার? আর আল্লাহ যদি বাদী হয়ে কারোর উপরে মামলা দেয় ওর বাঁচার উপায় আছে? কোরআনের মাহফিলে আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার একজন দ্বীনী ভাই হিসাবে আল্লাহর মামলা থেকে আপনাকে বাঁচাতে চাই। অবশ্যই। অন্তত কালকে থেকে যেন ওই 1.5 দশকের জালিমদের মতো আপনার দ্বারা কারোর উপরে অত্যাচার না হয়। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয়, মুসলমান তো ওই ব্যক্তিকে বলা যায় যার হাত থেকে জবান থেকে অপরাপর মানুষ অপরাপর মুসলমান নিরাপদ থাকে। আপনি কেমন মুসলমান দাবি করছেন? আপনার হাত থেকে জবান থেকে আপনার ক্ষমতা থেকে অপরাপর মানুষ নিরাপদ না। আপনি এখনো মরেই যাননি। অসংখ্য মানুষ এখন এই তাহাজ্জুদ পড়ে দোয়া শুরু করেছে, আল্লাহ শয়তানটা যেন সামনে না থাকে। বল না কেন? এখনো আপনি মরেননি, আরো আজরাইল আসতে হয়তো 40, 50, 30 বছর বাকি আছে। আপনার কর্মে পুরো দেশের মানুষ অতিষ্ঠ। আপনি এখন এই যা শুরু করেছেন, এদেশে ভোট হয়নি, আপনি ক্ষমতায় বসেননি। ভোট করার আগে, ক্ষমতার চেয়ারে বসার আগে আপনার যে দাপট, মনে হচ্ছে দেশটা আপনার বাবার। এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ রাতের বেলায় তাহাজ্জুদের সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক জালিম বিদায় করলা, এ তো দেখছি আর এক জালিম এসে খারাপ হয়ে যাচ্ছে। আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। চিরদিন দুনিয়ায় আপনি থাকবেন না, আপনার এই চেয়ার আর জ্ঞান কেড়ে নিতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। বলেন না কেন? পৃথিবীতে যত চেয়ার আপনি দেখছেন, কারোর চেয়ার কি স্থায়ী? কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না, সেটা কাঠের হোক, আরএফএল-এর হোক, প্লাস্টিকের হোক, রূপার হোক, স্বর্ণের হোক, হীরার হোক, যে চেয়ারই যত দামি হয় না কেন, কারোর চেয়ার কিন্তু স্থায়ী না। রদ বদল আছে না নেই? যদি একজনের চেয়ার স্থায়ী, তিনি আরো জোরে যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে একটু করার চেষ্টা করেন। আপনাকে সাইজ করতে আল্লাহর সেকেন্ড সময়ও লাগবে না। আশা করছি আপনি এমন জীবন গঠন করবেন, মরার পরে যেন অন্তত মানুষ জানাজা পর্যন্ত আসে। ওই রকম জীবন 1.5 দশকের জালিমদের মতো আপনি গঠন করবেন না। মরে যাবার পরে পুরো ফেসবুক যেন গরম হয়ে গিয়েছে। আমরা জানি মানুষ মরে গেলে মুসলমান যারা দোয়া পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিজের চোখের সামনেই দেখলাম এই 1.5 দশকের জালিমরা অনেকে মারা গিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। ফেসবুকে কোন রকম ঢোকার সাথে সাথে 180 মাইল বেগে মানুষ ওর ছবি, ওর লাশটা সামনে রেখে লম্বা করে নিচে লিখছে আলহামদুলিল্লাহ। অন্তত এইরকম যেন না হয়।
আশা করছি এমন জীবন করিবেন গঠন, মরার পরেও যেন কাঁদে ভুবন। ঠিক। অন্তত মানুষ যেন জানাজা পর্যন্ত আসতে পারে, জানাজায় আসতে না পারলেও মানুষ যেন অন্তত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখ থেকে পানি ঝরাতে পারে। বলেন না কেন? ঠিক। আপনি সূরা দোকানের 29 নাম্বার আয়াতে পাবেন, ১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তাম পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন এমন কিছু মরণ আছে, এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। ওমা কানু মুনজারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। কে বলছেন? আল্লাহ। আবার অপর সিস্টেম দেখুন, আল্লাহ তাআলা বলেন আবার এমন কিছু মরণ আছে, এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যুতে শুধু আসমান জমিন কাঁদে না, গর্তের পিপিলিকা থেকে আসমানের ফেরেশতা পর্যন্ত কাঁদতে থাকে। ঠিক। তার বাস্তব চিত্র আমরা দেখেছি মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে এই জালিমের বাচ্চারা যখন সুপরিকল্পিতভাবে হত্যা করল। বাংলাদেশের এমন কোন ফেসবুক আইডি বাদ ছিল না মরহুম শহীদ আল্লামা সাইদির জন্য না কেঁদেছে। ঠিক। চার দেয়ালের মাঝখানে বন্দি করে তাকে কবরস্থ করবার ব্যাপারে জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। ঠিক। নিজের চোখে আল্লামা সাইদি ফাউন্ডেশনে নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। শত ব্যারিকেড, শত বাধা, জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালার পরেও লক্ষ লক্ষ মানুষ যেন মনে হচ্ছে যে উপচে পড়েছে। ঠিক। এমন কোন মানুষ বাঁচছিল না মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুতে দোয়া না করেছে, চোখ থেকে পানি না ঝরিয়েছে। ঠিক। আর আপনি এমন মানুষ এখনো মরেই যাননি, আজরাইল আসতে আরো কয়েক বছর বাকি আছে, এখন এই যা শুরু করেছেন, মানুষ তাহাজ্জুদ পড়ে আপনার বিদায়ের ঘন্টা বাজানোর জন্য বদদোয়া করছে। বলেন না কেন? ঠিক। আশা করছি এরকম করবেন না। আপনি আমার একজন দিনী ভাই, আমি আপনার একজন দিনী ভাই। আপনি যা করছেন আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি। আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আপনি গিয়েই বসে আছেন। আপনি মুসলমান হিসাবে আপনার এই কাজগুলি মানায় না। আমি জানি আমার এই কথাগুলি আপনাকে খারাপ লাগছে। খারাপ লাগলেও আমার করার কিছু নেই, কারণ পৃথিবীর যত অ্যান্টিবায়োটিক ওষুধ সব তিতা। ঠিক। কথা কি শুনতেছেন? সন্তানের জ্বর সারে না, পাতলা পায়খানা ৫-৭ দিন ধরে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তার দেখবেন আপনার মুখে যখন শুনবে ৩-৪ দিনের উপরে জ্বর, ৪-৫ দিনের উপরে পাতলা পায়খানা আমাশা, ডাক্তার তখন আর নর্মাল ওষুধ দেবে না, এবার মারবে অ্যান্টিবায়োটিক। ঠিক। অ্যান্টিবায়োটিক ওষুধটা পুরোটাই তিতা। বাড়িতে নিয়ে আসবেন, ওটা পাউডার জাতীয়, ওখানে লেখা আছে ঠান্ডা পানি গরম করবার পরে গরম পানিটা আবার একটু ঠান্ডা করে এত কাপের ভেতরে দিয়ে ঝাঁকি দিয়ে এই এতটুকুন খাওয়াবেন। ঠিক। আপনি প্যারাসিটামল, অ্যামোডিস, মেট্রিল যেটাই বলেন আপনার সন্তানকে প্রথম খাওয়াবেন। সন্তান খেয়ে ফেলছে। এবার এই যে পাউডার যেটা অ্যান্টিবায়োটিক, ঠান্ডা পানি গরম করে এবার আবার ঠান্ডা করে যখন আপনি মিক্সার করেছেন, আগের মতো করে চামচ দিয়ে সন্তানের মুখে দিচ্ছেন, সন্তান কিন্তু আর নিচ্ছে না, বমি করে ফেলছে। এখন আপনি মা বাবা, সন্তানের হিতাকাঙ্ক্ষী, সন্তান চোখের সামনেই খাচ্ছে না, বমি করে করে ফেলে দিচ্ছে। এখন মা বাবা আপনি সন্তানের হিতাকাঙ্ক্ষী সেজে যদি সন্তানকে ওষুধ খাওয়া বন্ধ করে দেন, ও বাঁচবে না। এখন আপনি কি করবেন? সন্তান যাই করুক না কেন প্রয়োজনে একদিকে কেউ মাথা ধরবেন আর একদিকে কেউ হাত পা ধরবেন। বলেন না কেন? আপনার টার্গেট থাকবে বাবা মা উভয়ের যেভাবে হোক সন্তানকে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করাতেই হবে। আমি জানি আমার কথাগুলি ঠিক ওই রকমই লাগছে, করার কিছু নেই। আমি আপনার ভাই,
আমি দেখতে পাচ্ছি আপনি যা করছেন এগুলি আপনার দ্বারা মানায় না। এখনো সময় আছে, আপনি ফিরে আসেন। পারলে কালকে থেকে আল্লাহর কোরআনের কর্মী হন। আমাদের মতো করে আগামীতে কি করে দেশটা কোরআন দিয়ে চালা যায় ওই পক্ষে হাত রাখেন। আশা করছে আপনার পুরো লাইফটা আল্লাহ পরিবর্তন করে দেবে। সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনে আগামীতে আমরা হাত রাখতে পারবো তো? শুধু এখানে ইনশাআল্লাহ বলে কি কায়েম হবে? আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, আমার পথে যারা চেষ্টা করে তাদের কাজকে আমি আল্লাহ সহজ করে দিই। আমি কি বানালাম না কোরআনে আছে? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে। 92% মুসলমান যদি ওই পক্ষে আমরা চেষ্টা করি, এটা কঠিন হবে না সহজ? আর আল্লাহ দেখতে চায় আমার বান্দা চেষ্টা করে কিনা। বলেন না কেন? আপনি সূরা নাজমের 39 নম্বর আয়াত পাবেন। আপনার শিক্ষার জন্য বলছি। আল্লাহ বলেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। শুনতেছেন? মুসলমান দাবি করবার পরে 92% মুসলমান যদি আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চালানোর পক্ষে আমরা হাত রাখতে পারি, কোরআনের মাহফিল থেকে বলছি, অবশ্যই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আর লম্বা টুপি, আর উপরে পাগড়ি, বিশাল বড় জুব্বা, আব্বা একটা তসবিহ নিয়ে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পরে পরে আপনি যদি খানকায় বিভিন্ন জায়গায় আপনি যদি আশা করেন আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, একই চলবে। সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝে পাবেন এই কথাটাই আল্লাহ দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাদ্দিরু মা বিকওমিন হাত্তা ইউগাদ্দিরু মা বিআনফুসিহিম। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন কওমের ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। কে বলছে? আল্লাহ। কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন ভাগ্যের পরিবর্তন আল্লাহ করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। কে বলছেন? আল্লাহ। এরপরও কি হাত পা গুটে রাখবে, গুটে বসে থাকবেন নাকি? এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাতে চায়, জান আর মাল দিয়ে তাদের সাপোর্ট করা। কি করা? আরো জোরে বলেন তো। জান আর মাল দিয়ে যদি আল্লাহর বিধান কায়েমের পক্ষে আপনি হাত রাখতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর কাছে এই কাজটা হচ্ছে সবচেয়ে দামি কাজ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে যালিকুম, আল্লাহ যেন আপনাকে দেখিয়ে দিচ্ছে এই কাজটাই সবচেয়ে উত্তম যদি তোমরা জানতে। কোন কাজ? জান আর মাল দিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখা। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমাদের কাজ হবে জান দিয়ে মাল দিয়ে তাদের কি করা? সাপোর্ট করা। পারবো তো ইনশাআল্লাহ? কোথাও আল্লাহ আগে জানের কথা দিয়েছে, আবার কোথাও আল্লাহ মালের কথা দিয়েছে। আপনি সূরা তাওবার 111 নম্বর আয়াতে পাবেন। এখানে আল্লাহ পাক ভিন্ন ধর্মী কথা একই, একটু খালি আগাপাস। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মুমিনদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। জান আর মালের, জান কার বলেন? মাল কার? আমি কার? আপনি কার? আল্লাহর নিতে সময় লাগবে তো। আমি যদি আল্লাহর হই, আমাকে আল্লাহ 10 টাকা দিয়েছে, এই 10 টাকা যদি আল্লাহর হয়
তো সেই আল্লাহর বিধান কায়েমের পক্ষে ব্যয় করতে আমাদের আপত্তি কোথায়? ঠিক। টাকা পয়সা কোন দিন ব্যয় করবেন? কোথায় ব্যয় করবেন? ব্যয়ের যত খাত আছে তার ভেতরে শ্রেষ্ঠতম খাত হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্ব নবীর একটা হাদিস বলছে, নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। নবীজি বলেন, ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমি রাসূলের একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, এই যে মিয়াতা শাহিদ, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটার শাহিদের সওয়াব দান করবে। মরা সুন্নাত কি? রসুল আজ দুনিয়ায় নেই, রসুলের সুন্নাত গুলি অনেক ভাবে জিন্দা আছে না নেই? এই যে মাথায় টুপি দেয়া কি? বলেন। দাড়ি রাখা কি? না, দাড়ি রাখা সুন্নাত। মাথায় টুপি রাখা সুন্নাত, দাড়ি বাড়া, দাড়ি রাখা সুন্নতি, পোশাক পরা, সালাম দেয়া, খাবার পরে মিষ্টি খাওয়া, এগুলি সব কি রসুলের সুন্নাহ না? আপনি দেখেন, কেউ মাথায় টুপি দেয়, কেউ দেয় না, কেউ দাড়ি রাখে, কেউ রাখে না, কেউ কেটে ফেলে, কেউ সুন্নতি পোশাক পরে, কেউ পরে না, কেউ কাউকে সালাম দেয়, কেউ দেয় না, কেউ খাবারের পরে মিষ্টি খায়, কেউ আবার খাইয়ে না। কোনো না কোনো ভাবে রসুলের সুন্নাহগুলি এখন পর্যন্ত অনেক জায়গায় জিন্দা আছে। বলে না কেন? একটা সুন্নাত একেবারেই নেই, ও যেন এদেশে মরে গিয়েছে। 1.5 দশকের জালিমরা ওটাকে একেবারে মেরেই ফেলে কবরস্থ করে ফেলছিল। এখন যদিও জালিমদের পতনের পরে একটু তাজা হয়েছে, তাও তো দেখছি অনেকে সহ্যই করতে পারছে না। মরা সুন্নাত কি? মরা সুন্নাতটা হচ্ছে আল্লাহর বিধান জমিনে জিন্দা করা। কেউ যদি আল্লাহর বিধান জমিনে জিন্দা করবার পক্ষে, একামতে দিন কায়েমের পক্ষে হাত রাখতে পারে, এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দান করবে। শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আল্লাহ বলেন, আমি বিধিবদ্ধ করে দিয়েছি আমার দিনে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের একটাই টার্গেট ছিল, আকিমুদ্দিন, দিন যেন কি হয়? আরো জোরে, জমিন যেন বিধান দিয়ে চলে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে, আইন চলবে কার? সব নবী রাসূলেরা একটাই আওয়াজ দিত, সব নবী রাসূলরা আল্লাহর বিধান কায়েমের পক্ষে, আল্লাহর দিন জিন্দার পক্ষে, আল্লাহর হুকুমাত বাস্তবায়নের পক্ষে সমাজে নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে। কেউ অস্বীকার করতে পারে? পারবে? সামনে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে? তা আমরা যারা রসুলের উম্মত দাবি করছি, আগামীতে এই কোরআন দিয়ে দেশটা চলুক, উম্মত হিসাবে কি আমাদের জন্য জরুরি না? আদর্শ 1500 বছর পূর্বে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে মেলান। আল্লাহ বলেন, আমার রাসূল জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা ছেড়ে দাও, বর্জন করো। কথা কার যেন? আল্লাহর। কোনো সন্দেহ আছে? না। 63 বছরের রাসূল যা করেছে সব আল্লাহ তাআলা আপনার আমার জন্য হালাল বানিয়ে দিয়েছে। রাসূল জিন্দা থাকতে যেটা করেননি সেটা আপনার আমার জন্য আল্লাহ হারামে পরিণত করে দিয়েছে। সেই রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে। রাসূলের মতো মানুষ যদি কোরআন দিয়ে দেশ চালিয়ে মদিনার মতো একটা রাষ্ট্রকে তিনি সুন্দর
জাতির সামনে উপহার দিতে পারে। সেই কোরআন দিয়ে আগামীতে দেশ চলবে, দেশটা সুন্দর হবে। উম্মত হিসাবে আমাদেরও দরকার আছে না নেই? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রসুলের যদি সুপারিশ পেয়ে আপনি জান্নাতি হতে চান, আপনাকে বলছি ওই দিন হাসরবাসীরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এটা বুখারীর হাদিস। সবাই দৌড় মেরে চলে যাবে আদম নবীর কাছে, ডাক দিয়ে বলবেন আপনি আমাদের আদি পিতা, আল্লাহর কাছে ফারিয়াদ করেন আমাদের বিচার শুরু হয়ে যাক। আদম নবী ডাক দেয়া বলবে আজ আমার দ্বারা সম্ভব না, তোমরা নূহের কাছে যাও। নূহ নবী ডাক দেয়া বলবে আজ আমার দ্বারাও সম্ভব না, তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী ডাক দেয়া বলবে আজ আমার দ্বারাও সম্ভব না, তোমরা হযরত মুসার কাছে যাও। মুসা নবীও বলবে আজ আমার দ্বারাও সম্ভব না, তোমরা ঈসা নবীর কাছে যাও। হযরত ঈসা নবী ডাক দেয়া বলবে আজ আমার দ্বারাও সম্ভব না, তবে আজ একজনের দ্বারা সম্ভব, তিনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সেজদায় পড়ে থাকবে। কথা কি আপনারা শুনতেছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে বন্ধু, হে হাবিব, মাথা উঠান, আজ সেজদায় পড়ে থাকার সময় না। জীবনে অনেক সময় সেজদায় পড়ে কান্না করেছেন, অনেক লং সেজদা দিয়েছেন, আজ সেজদা করার সময় না, মাথা উঠান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আজ আপনি যাই চাইবেন আপনাকে তাই দিয়ে খুশি করা হবে, মাথা উঠান। নবী যে মাথা উঠাবেন, আল্লাহ তাআলা আহ্বান করবে হে নবী, আপনার উম্মত যাদের লাগে তাদের সুপারিশ করেন আর জান্নাতে নেন। বিশ্ব নবী এবার তাই শুরু করে দেবেন। এক পর্যায়ে নবীজি কাউকে সুপারিশ করবেন, আবার কাউকে করবেন না। এই জন্য একটা দলীয় করণের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে নিজেই কি বলবেন? সূরা ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে পাবেন। অকালার রসুল, আল্লাহ যখন ডাক দেয়া বলবেন হে রসুল আমি বললাম কি আর আপনি করছেন কি? বিশ্ব নবী তখনই বলবেন, রসুল বলবেন অকালার রসুল, রসুল বলবেন ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। খুব খেয়াল করে শুনবেন। রসুল বলবেন হে আমার রব, এই জাতি গোষ্ঠী এগুলি তোমার বান্দা আমার উম্মত, তুমিও জানো আমিও জানি, কিন্তু এরা ছিল কোরআন ত্যাগকারী। কথা কি আপনারা শুনতেছেন? এদের ব্যক্তি জীবনে, এদের পরিবারে, এদের সমাজে, এদের রাষ্ট্রে কোন জায়গায় কোরআন ছিল না, বরং ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কি করে কোরআন বিদায় করা যায়। আপনি কি আমার কথা শোনেন? বীর নওগাঁবাসী কিয়ামতে যদি সেই রসুলের সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যেতে চান, আপনাকে এখন এই মুহূর্তে আহ্বান করছি কোরআনের কাছে ফিরে আসেন। পারলে কোরআনের দল করেন, কোরআন দিয়ে আগামীতে যারা দেশটা চালাতে চায় তাদের পক্ষে আসেন। আপনাকে আল্লাহর আর কখনো কোনো সময় ছোট করবে না, সব জায়গায় আমার আল্লাহ আপনাকে উঁচু করে দাঁড়িয়ে রাখবে। আপনি সূরা সাফফাতের 173 নম্বর আয়াত দেখবেন, 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াইযা যাদানা লাহুমুল গালিবুন। আল্লাহ বলেন আমার বাহিনী যারা তারাই বিজয়ী। কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে আপনি এই ব্যাখ্যায় পাবেন, এখানে আল্লাহ লিখে দিয়েছেন কাতাবাল্লাহু লা গুলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার রাসূল, আমি আল্লাহ এবং আমার রাসূলের দল যারা করবে তারাই বিজয়ী। সুবহানাল্লাহ। এই কথা জানো গ্যারান্টি যুক্ত কার? আপনি যদি কোরআনের দল করেন আপনাকে আল্লাহ অবশ্যই বিজয়ী হিসাবে ঘোষণা দেবে। যারা এই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলদের দল করেছিল, আপনি মেলান প্রত্যেককে আল্লাহ তাআলা কিন্তু বিজয় দিয়েছে। বলেন না কেন?
যুগে যুগে সব জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আল্লাহ এবং রসুলদের দল যারাই করেছে তাদের দাবিয়ে রাখার জন্য। আপনি যার ব্যাখ্যা সূরা কসাসের 5 নম্বর আয়াতে পাবেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা কি কোরআনে আছে? আছে। আবার কালকে আবার চাঁদ দোকান গরম করিয়েন না, সব জামাত ইসলামের ওয়াজ করে চলে গিয়েছে। এই আয়াত কি সূরা কসাসের 5 নম্বর আয়াতে আছে? আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন দুনিয়ার সব জালিমরা চেয়েছিল আমি আল্লাহ আমার রসুলের দল যারা করে তাদের দাবিয়ে রাখতে, আর আমি আল্লাহ আমার ফেরেশতারা আমরা চেয়েছিলাম ওদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা যেন একই কথা দিয়েছেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা মাজলুম, যারা অসহায়, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের দল যারা করে, আল্লাহ বলেন তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করবই। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই যে লা নুসকিনান্না, লামে তাকিদ নুনে সাকিলা, কত গুরুত্ব দিয়ে আল্লাহ কথাটা এখানে প্রয়োগ করেছেন। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ আমার রসুলের দল যারা করবে, আমি আল্লাহর দলের যারা কর্মী হবে তারাই প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? অতএব আজ যারা এই মাজলুম দলটারে নিয়ে আজে বাজে মন্তব্য করছেন, যারা টেক দিচ্ছেন, অন্তত আল্লাহরে ভয় করেন। আপনি মন্তব্য করে কখনো এই মাজলুম দলটার গন্তব্য আটকাতে পারবেন না। আপনি যত মন্তব্য করবেন, ওদের বিষয়ে যত ট্যাগ দেবেন, তত বেশি আল্লাহ বাংলার ঘরে ঘরে এদের পৌঁছাই দেবে। দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে এই মাজলুম দলটারে তারা বিদায় করতে পারেনি। ওরা ওই সময় যদি মেরেছে 100টা, এখন আল্লাহ 1 কোটি বের করে দিয়েছে। বলেন না কেন? এই জন্য আমি প্রায় বলি, গাছের একটা তাজা ডাল আপনি কাটলে দেখবেন ওখান থেকে 8 দিন 10 দিন পরে 8টা 10টা বের হয়েছে। আপনি ডাল কাটলেন একটা বের হবে একটা, কিন্তু না, ওখান থেকে যেন 8টা 10টা বের হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান কায়েমের কর্মী যারা, আল্লাহ এবং রসুলের দল যারা করে, এদেরকে যদি আপনি ধরেন একটা, মারেন একটা, ওইরকম 1 লক্ষ আল্লাহ বের করে দেবে। অতএব এদের নিয়ে আশেপাশে মন্তব্য করে লাভ নেই। আপনি যত বেশি মন্তব্য করবেন, তত বেশি এদের জনসমর্থন আল্লাহ বাড়িয়ে দেবে। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, আরবসা থেকে মাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা থেকেই যেন একটাই আওয়াজ আসছে, আগামীর বাংলায় যেন এই মাজলুমরাই নেতৃত্ব দেয়। অতএব আপনি যতই ওদের নিয়ে আজে বাজে মন্তব্য করেন, টেক দেন, এ দেশের মানুষ আর সামনে এগুলি খাবে না। বলেন না কেন? যত টেক দিবেন, যত বাজে মন্তব্য করবেন, তত নিজের কপালে কুড়াল মারবেন। আশা করছি পারলে নিজের সরকায় তেল দেন। বলেন না কেন? আপনি যে দল নিয়ে বাজে মন্তব্য করেন, ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জেলা পর্যায় আপনারা দেখছেন কর্মী সম্মেলন হচ্ছে, রোকন সম্মেলন হচ্ছে। কোন একটা সম্মেলনে আপনি কি দেখেছেন আমির বানাতে গিয়ে চেয়ার নিয়ে হুড়াহুড়ি হয়েছে? গেট ভাঙচুর হয়েছে? কোন মানে অগ্নিসংযোগ হয়েছে? যেখানে লক্ষ লক্ষ মানুষ, মারামারি দূরের কথা, গুতুগুতি দূরের কথা, কেউ কথা কাটাকাটি পর্যন্ত করে না। অথচ আপনারা 10 জন মানুষ নিয়ে এক জায়গায় একটা গোপন বৈঠক করে বের হবার সময় হাতাহাতি ছাড়া হয় না। অতএব যাদের নিয়ে বাজে মন্তব্য করছেন, বলছি তাদের নিয়ে মন্তব্য করবার আগে নিজের সরকায় তেল দেন। বলেন না কেন? নিজের সরকায় তেল দেন। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আজ জানুয়ারির 19 তারিখ পর্যন্ত
কারা কি করছে এ দেশের মানুষের জানার বাকি নেই। নিজেরা করছেন 180 মাইল বেগে সাদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, আর এখন সব চাপিয়ে দিচ্ছেন একটা মাজলুম দলের উপরে। এতটুকুন বুক আপনার কাঁপে না? এতটুকুন ভয় হয় না? 1.5 দশকের জালিমরা আমাদের সবার চোখে চশমা পরিয়েছিল, তাও কালা চশমা। বলেন না কেন? 5 তারিখের পর থেকে আজ জানুয়ারির 19 তারিখ পর্যন্ত কারোর চোখে চশমা আছে? বলেন না কেন? এখন তো সবাই ওপেনে দেখতে পাচ্ছে। অতএব আপনারা সরকারি তেল দেন, নিজের দল সামলান, কর্মীদের ঠেকান। আমরা কিছুদিন আগে দেখলেন এই যে জামালপুরে এক নেতা গরু চুরি করে নিয়ে এসে ভোজের আয়োজন করছে কর্মীদের খাওয়ানোর। এই দেখেননি? বহিষ্কার হয়নি? শুধু কি ওই গরু চুরি, কত জায়গায় আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন তারা ধরা খাচ্ছে, নিজের চোখে নিজেরাও দেখতে পাচ্ছে। এরপরও সব চাপিয়ে দিচ্ছে একটা মাজলুম দলের উপরে। মাজলুমদের নিয়ে আজে বাজে মন্তব্য করতে অন্তত আল্লাহকে ভয় করুন, কারণ আল্লাহ এবং মাজলুম যারা তাদের ভেতরে পর্দা নেই। বলেন না কেন? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে, পর্দাবিহীন, তার ভেতরে যারা অসহায়, যারা মাজলুম। আপনারা দেখেন তো এই যে মাজলুম দল যাদেরকে নিয়ে এত কিছু, 5 তারিখের পর থেকে আজ জানুয়ারির 19 তারিখ পর্যন্ত তারা কোন দল নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে? কোন দলের নেতা কর্মী নিয়ে আজে বাজে মন্তব্য করেছে? তো তারা যদি তাদের যোগ্যতায় সামনে আগাতে পারে, আপনারা তাদের নিয়ে সমালোচনা না করলে দেখছি তো পেটের ভাতে হজম হয় না। এখন দেখছি 1.5 দশকের জালিমদের মতো করে এরাও মাইকের সামনে আসলেই শুরু করছে জামাত শিবির নিয়ে, কথা শেষ করছে জামাত শিবির নিয়ে। কেন? হোয়াই কেন? আশা করছি এগুলি করবেন না। মাজলুমদের পক্ষে কেউ না থাকলে কে আছে? আরো জোরে বলেন। আর আল্লাহ যদি কারোর পক্ষে থাকে, ওই হাসিনার মতো গোষ্ঠী শুদ্ধ চেষ্টা করেও ওরা যেমন ব্যর্থ হয়েছে, আপনিও ব্যর্থ হবেন। আশা করছি এটা করবেন না। সেই কোরআনের সমাজ রাষ্ট্র আগামীতে কায়েম হবে, আমরা থাকতে চাই তো। দেখি কারা কারা পারি আমরা। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রদত্ত ঘোষিত নেতা মুহাম্মদুর, আরো জোরে, চোখ বন্ধ করে শুধু তারে মানা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে নিজের বাবাও যদি নেতা হয়, চোখ বন্ধ করে মানার কোনো অপশন নেই। কারণ আমার বাবার ভেতরেও ভেজাল আছে না নেই? বলেন। আল্লাহ প্রদত্ত ঘোষিত নেতা হচ্ছেন মুহাম্মদুর, যার চরিত্র সম্পর্কে সাহাবীরা যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে জানতে চাইলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রসুলের চরিত্র হচ্ছে খুলুকুহুল কোরআন। রসুলের চরিত্র কি? বলেন। কোরআনে যেমন কোনো ভুল নেই, রসুলের চরিত্রে আদর্শে ভুল ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। রসুলের পুরো জীবনীতে আমাদের জন্য আদর্শ রেখেছেন। আরো জোরে। একজন মানুষ আমাদের নেতা সাইয়েদ, তিনি হচ্ছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু। সে মানুষটাকে যেন আমরা মানতে পারি। রসুলের চাচা ছিলেন 4 জন। কয়জন? একটা হচ্ছে আবুল আহাব, আবু তালিব, আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কয়জনের কথা বললাম? 4 জনেই জান্নাতে যাবে নাকি? 2 জন জান্নাতে, আর 2 জন কোথায়? এই যে আবুল আহাব, আবু তালিব যাবে কোন জায়গায়? আর আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এরা যাবে কোন জায়গায়? কেন 2 জন কেন জান্নাতে, 2 জন কেন জাহান্নামে? কারণ 2 জন রসুলকে মানতে পারেননি।
আর দুইজন রসুলকে বলেন না কেন? আপনি কি সেই রসুলকে নবীর ওই দুইজন চাচার মতো মানতে পারবেন না? মানতে কি চান না? বুখারীর হাদিস বলছি, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার অনুসরণ করে, যে আমাকে মানে, সে জান্নাতে প্রবেশ করলো। যে আমারে মানে না, আমার বিরোধিতা করে, সে কি জান্নাতি না জাহান্নামী? তা আমরা সেই রসুলকে মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে। আমি আপনাদের সামনে সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছি। আপনারা থাকবেন ততক্ষণ তো? এটা জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর নাম কি? হাশর মানে কি জানো? পরকাল না? পরকালের নামে বিচারের দিবস নামে একটা সূরা আমরা পড়েছি। এখান থেকে 18 নম্বর আয়াত আমি পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? স্বল্প সময় একটু কথা সেরে আখেরি মোনাজাত দিয়ে। সবার কাছে না? নিয়ে আসেন, যা আছে সব নিয়ে আসেন। মধু সেখানে, মাছি সেখানে। আপনি আমার হিকমত বুঝতে পারতেছেন না? যা আছে সব নিয়ে আসেন, ঠিক আছে না ভাই? আল্লাহ যেন কিছু কথা অন্তত আমাকে বলবার, আপনাদেরকে বাস্তব জীবনে নেবার তিনি যেন তৌফিক দান করে। আমরা সূরা হাশর 18 নম্বর আয়াত পড়েছি। কি দিয়েছে আল্লাহ তাআলা এখানে? সর্বপ্রথম আল্লাহ পাক ডাক দিলেন যারা ঈমানদার তাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুনিয়ার কোন বেঈমানকে আল্লাহ এখানে ডাক দেয়নি, কোন কাফের, কোন বদখত নাফরমান, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ কিন্তু এই আয়াতে ডাক দেয়নি। ঈমানদার যারা, যারা মুমিন, যাদের আখিরাত পরকালের প্রতি বিশ্বাস আছে, এমন কোয়ালিটি ফুল সম্পন্ন মুমিনদেরকে আল্লাহ এখানে ডাক দিয়েছেন। ডাক দিয়ে কিন্তু আল্লাহ বসে নেই। ইত্তাকুল্লাহ, আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, আমাকে ভয় করো। কথা শুনতেছেন? আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ শব্দ দিলেন। আল্লাহ তাআলা এখানে কাজ ধরিয়ে দিলেন, আমার বান্দা বান্দি যারা, যারা মুমিন দাবি করছ, যাদের ঈমান আছে, আমি আল্লাহ বলছি আমাকে ভয় করো। কেন আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের নাম ধরে ডাক দিয়ে ভয়ের কথা আল্লাহ ধরিয়ে দিলেন? কারণ আছে না নেই? সব আলেমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ কেন ভয়ের কথা দিলেন। কারণ আল্লাহ ভালো করে জানে, মানুষের ভেতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকে, ওই মানুষের হাতের দ্বারা, জবানের দ্বারা, ক্ষমতার দ্বারা কোনো অন্যায় হবে না। বলেন না কেন? আমার ভেতরে, আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকে, আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা আপনি ম্যান হিসাবে কি কাউকে আঘাত করতে পারেন? কারোর উপর টর্চার করতে পারেন? কারণ আপনি যাই করেন না কেন, কেউ না দেখলে একজন দেখে। কে? আপনার আমার চর্মচোখ ওই পর্যন্ত বসতে না পারলে আল্লাহ কি আমাদের দেখতে পারে না? ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, আপনি লাইটও বন্ধ করে ফেললেন, আপনার স্ত্রীর চোখ দেখছে না, আপনার সন্তান সন্ততির চোখ দেখছে না, আপনার কর্মীদের চোখ দেখছে না, আপনি ওই মুহূর্তে যা করছেন কে যেন দেখে? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওহে দুনিয়ার মুমিন যারা, যারা ঈমানদার, আমি আল্লাহ বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এতটুকুন শব্দ যদি আজ আমাদের জীবনে থাকতো, যে আমরা যা করি কেউ না দেখলে আল্লাহ দেখে,
অন্তত আমাদের দ্বারা সমাজে কোনো অন্যায় হতো না। আমার সামনে কত মানুষ বসে আছে, অনেক মানুষ আমার সামনে বসা। আমি যদি বলি এশারের নামাজ কারা পড়েছেন, অনেকে হাত তুলতে পারবে না, গোল্ডেন নিয়ে ফেল করবে। আবার অনেকে আছে নামাজও পড়ে, দেখবেন সুদের বিজনেস করে না, এত নৌকায় নেই, ওজনে কম বেশি করে, জমির আইল ঠেলার জম, হক মারার জম না, এ কোয়ালিটির মানুষ নেই। এই যে এতটুকুন শব্দ ইত্তাকুল্লাহ যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো, আমরা কি জেনে শুনে বুঝে নামাজ পড়ার পাশাপাশি কি আমরা সুদের লেনদেন করতে পারতাম, ওজনে কম বেশি করতে পারতাম? আমরা কি জেনে শুনে বুঝে অন্যের জমির আইল ঠেলে নিজের জমি বাড়াতে পারতাম? বলেন, যত অন্যায় অশ্লীলতা বেহায়াপনা আমাদের দ্বারা দিনের পর দিন সংগঠিত হচ্ছে, আপনি মিলান ওই আল্লাহর ভয় আমাদের নেই। ১.৫ দশকের জালিমদের দিকে তাকান, ওদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকতো, আমরা যখন দেশে একটু ডাউল ভাত খেতে পারছিলাম না, ১,০০০ টাকার নোট নিয়ে গেলে কয়েকটা বাজার করলেই টাকা শেষ হয়ে যেত, ব্যাগের একটা যেন কণায় ভরতো না। অথচ এই ১.৫ দশকের জালিমরা আমাদের দেশের এই সম্পদগুলো পাচার করে কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। এদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকতো, দেশের মানুষ যখন একটু ডাউল ভাত খেয়ে বাঁচতে পারছে না, সেই সময় অন্তত দেশের টাকা এরা বিদেশে পাচার করে কেউ সাহেব পাড়া, বেগম পাড়া বানাতে পারতো না। ভয় না থাকার কারণে তাকিয়ে দেখেন, যারা যেখান থেকে ধরা পড়ছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি জব্দ করা হচ্ছে, এক একটার ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? একটা পরিবার চালাতে কয় টাকা লাগে? অথচ এক একজন একেবারে আখের গুছিয়েছে, মনে হচ্ছিল যে ওরা আর মরবে না। বলে না কেন? এমনি যে হারাম ভাবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে, দখলদারিত্বের মাধ্যমে এই যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি হাতিয়ে নিলেন, ইচ্ছে মতো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে রাখলেন, সাহেব পাড়া বেগম পাড়া বানিয়ে ফেললেন। এগুলি বানিয়ে ফেলে আপনার লাভ কি? আপনি তো আর খেতে পারছেন না। আমার যতটুকুন বাস্তব অভিজ্ঞতা আছে তার আলোকে বলছি, যারা অন্যায় ভাবে, অবৈধ ভাবে, আল্লাহর চৌকরে যারা ফাঁকি দিয়ে ধন সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান কেউ কিন্তু আরামে নেই। হারামের কোনো আরাম আছে? যারা যেখান থেকে অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে, আপনি মিলান কেউ আরামে নেই। সাধারণ মানুষ রাতের বেলা ৮-৯ ঘন্টা ঘুমিয়ে যায়, আর ওই জানোয়ার রাতের বেলা ঘুমাতে পারে না। সাধারণ মানুষ লোহাকে হজম করে বের করতে পারে, ওই একটা লাল চা খাবে, তাও আবার চিনি ছাড়া। বলেন না কেন? জীবনটা এত সংকীর্ণ, আটোসাটো দঙ্ক আল্লাহ করে দিয়েছে, শুধু খালি দেখে। কত গরিব মানুষের সন্তান ওর চোখের সামনে আজ বড় বড় চেয়ারে বসে আছে, অথচ টাকার পাহাড়ের ওপরে শুয়ে থেকে স্বামী স্ত্রী সন্তান জন্ম দিয়েছে, একটা সন্তানও ভালো হয়নি, মানুষ হয়নি। প্রত্যেকটায় বাবা গাজা নেশা পানির সাথে আটকা পড়েছে। বলেন না কেন? বড় বড় পুলিশ অফিসারদের সাথে এক জায়গায় বসে অন্তত আমার একটা চা খাবার সুযোগ হয়েছে। যারা কলমের খোসা দিয়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা রাতারাতি ইনকাম করেছে, এখন তারা মসজিদে চাকরি শেষ হবার পরে ঢুকে আর বের হতে চায় না, শুধু কান্না করে, বুকের সাথে বুক লাগিয়ে একেবারে নিজের বুকটা পর্যন্ত ভিজে ফেলে। ডাকতে বলে, ভাই সমস্যা কি? এভাবে কাঁদেন কেন? ডাক দেয়া বলে, হুজুর না কেঁদে লাভ কি? আমি যে অবস্থানে ছিলাম, কোন রকম কলমের একটা খোসা মারলেই ওইরকম 2-4-5 লাখ আমার টেবিলে চলে আসতো। আমি না নিলেও দৌড়ে আমার বাড়ি পর্যন্ত আমার বেগমের হাতে দিয়ে আসতো। টাকার পাহাড় তৈরি করে সন্তান জন্ম দিয়ে লাভ কি? আমি তো ঠিক মতো ভাতও খেতে পারি না, এমন রোগ আল্লাহ আমারে ধরিয়ে দিয়েছে, রাতের বেলা আল্লাহর কসমে কোনো ঘুম আসে না।
আমাকে 4টা 5টা সন্তান আল্লাহ দিয়েছে, অনেক চেষ্টা করলাম, বাসায় প্রাইভেট স্যার রাখলাম, কত চেষ্টা করলাম, একটা ছেলে মেয়েকে মেট্রিকটা পর্যন্ত পাশ করাতে পারলাম না। হুজুর শুধু এতটুকুন হয়েই যদি শেষ হতো, 4টা 5টা ছেলে মেয়েকে পার ডে 20-30 হাজার করে টাকা দেয়া লাগে, না হলে আসে চাকু ধরে। আমি কি বানিয়ে বলছি? আমি প্রায় বলি, এখনো আপনাদের শিক্ষার জন্য বলছি, হারামের কোনো আরাম নেই। জীবন চলে যায় যাক, আল্লাহকে ভয় করেন, অন্তত হারাম থেকে বেঁচে থাকেন। 10 টাকা যদি ইনকাম করে নিয়ে আসেন, ওই 10 টাকাতে আল্লাহ বরকত দেবে। ওই লোকটা বিদ্যুৎ অফিসে জব করত, তার 2টা ছেলে 1টা মেয়ে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছিল বিদ্যুৎ অফিসগুলো, বলে না কেন? জমি জায়গা বাড়ি গাড়ি, সকাল বেলা ওনার বাড়িতে নিজের চোখে দেখতাম 15-20 জন করে মানুষ পাইট দিত। কি বলেন আপনারা, পাইট নাকি? লোকটা রিটায়ার করার পরে সর্বোচ্চ মনে হয় 5 বছর বেঁচে ছিল। মরে যাবার পরে 2টা বছরের মাথায় বাড়ি গাড়ি জমি জায়গা পুকুর পুষ্করণী সব শেষ। 2টা ছেলে এমন হয়ে গেল যে বাবা সারা যেন কিছু বোঝে না। আরে ভাই, নিজের বাস্তব দেখা এদের অস্বীকার করতে পারি না। আল্লাহকে ভয় করেন, অবৈধ ইনকাম থেকে নিজেকে ফেরান, অন্তত আপনার নেক্সট প্রজন্ম একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আপনি হারাম ভাবে ইনকাম করবেন, অন্যায় ভাবে সম্পদের পাহাড় তৈরি করবেন, করে লাভ কি? যাদের জন্য করছেন তারা যদি খেতে না পারে, এ দিয়ে যদি নেক্সট পরবর্তী সময় তারা আনন্দে আয়েশের সাথে কাটাতে না পারে, এ ছাতা করাও যা না করাও তা। বলেন না কেন? আবারও আপনি নামাজও পড়েন, আয়ের ইনকাম সব অবৈধ, আবার খোঁজ নেন এশরাক আওয়াবিন, একেবারে তাহাজ্জুদ গুজার। কে আছেন হাত তোলেন তো, যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেন। আল্লাহর ভয় যাদের নেই, যারা মনে করেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কি হয় হোক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের বলছি। অবৈধভাবে যারা ইনকাম করেন, এটা শরীরের ভিতরে ঢুকলে ব্লাড তৈরি হয়। কি হয় না? আপনারা ঝিমাচ্ছেন, শেষ করে দিই। এই অবৈধভাবে যারা ইনকাম করছেন তাদের বলছি, এই অবৈধ ইনকাম আপনার পেটে ঢুকছে, এটা হজমের মধ্য দিয়ে আপনার ব্লাড তৈরি হয় না? এই ব্লাড শরীরে যতক্ষণ থাকবে আপনার কোনো ইবাদত আল্লাহ নেবে নাকি? তাহলে আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সারাদিন মাথায় টুপি, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, আপনার ইবাদত আল্লাহ নেয়? জীবন চলে যেতে পারে। আমরা হারামের সাথে সম্পৃক্ত হব না। কারা পারি দেখি, হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। কিসের লজ্জা, কিসের শরম? খেটে খাওয়া সকল নবীদের সুন্নাহ। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায় ওরা বন্ধু আল্লাহর। সুবহানাল্লাহ বলতে পারেন না? আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী কোন রাসূল বসে খায়নি, সব নবী রাসূলেরা খেটে খেটে খেয়েছে। এই জন্য খেটে খাওয়া সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের একটা কি, আরো জোরে বলেন, শুধু সুন্নাহ পালন হয়েই শেষ না। আপনি যদি শরীর থেকে ঘাম ঝরাতে পারেন, খাটতে পারেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবে। এই যে দেখেন, করোনায় যারা মারা গিয়েছে, কেউ কি ভ্যান চালক, রিক্সা চালক, যারা মানুষের বাড়িতে পাইট দেয়, কামলা দেয়, ওরা মরেছে? মরেছে কারা? ফ্রিজের ভিতরে ঢুকেছিল যারা। আমি কি বানিয়ে বলছি? অবৈধ পন্থায় 1 টাকা হাতিয়ে নেবার চেষ্টা করবেন না। জীবন চলে যায় যাক, মরে যাবেন, অন্তত এই হারাম খোরগুলোর চেয়ে হাজার হাজার বছর আগে আল্লাহর জান্নাত পাবেন। আমালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে আল্লাহ ধরবে, আপনার 10 টাকা নেই। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা
ধন সম্পদ কিভাবে অর্জন করেছিস, আপনার তো কিছুই নেই, আপনার হিসাব ফিনিশ। কথা কি শুনতেছেন? আর যারা অন্যায় অবৈধভাবে সম্পদের যারা পাহাড় করেছে, আল্লাহ বলবে বান্দা কেমনে কিভাবে সম্পদ অর্জন করেছিস বল। ওরা ওই হিসাব দিতে দিতে ওই রকম 500-1000 বছর কেটে যাবে। আপনি আমার কথা শুনতেছেন? সে কথাই আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানসুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পর থেকে ভেবে দেখো, চিন্তা করে দেখো আখিরাত পরকালের জন্য কি পাঠিয়েছো। এ কথাটা কার জানো? আরো জোরে। ওই চিন্তা চেতনা আজ আমাদের আছে। এতটুকুন চিন্তা চেতনা যদি আজ আমাদের থাকতো, অন্তত আখিরাতের জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন বান্দা তোমরা বরং দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ, আর আখিরাত তো স্থায়ী। আখিরাত কি? আরো জোরে বলেন। দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে দেখতে শেষ হবে, আর আখিরাত একবার শুরু হলে তার কোনো শেষ আছে? সে আখিরাতের জন্য আপনি কি জমা করলেন? প্রশ্নবোধক চিহ্ন এভাবে ছুড়ে দিচ্ছেন কে জানো? বলেন। আল্লাহ বলেন প্রত্যেকেই ভেবে দেখো, চিন্তা করে দেখো। শুধু আপনাকে, আমাকে, এনাকে আর ওনাকে বলেনি, মানুষ বলে যারা পদবাচ্যে বিবেচিত প্রত্যেককে, যাদের ঈমান আছে, যারা বিশ্বাস করে আখিরাত আছে, পরকাল আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর জাহান্নাম আছে, জান্নাত আছে, তিনি কাউকে জান্নাতে দেবে, কাউকে জাহান্নামে দেবে। এমন আত্মবিশ্বাস যাদের আছে, আল্লাহ তাদের ব্যাপারে বলছে তোমরা প্রত্যেকেই চিন্তা ভাবনা করে দেখো আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। একটা বারের জন্য কি চিন্তা জাগে না? বিবেক কি একটা বার জাগ্রত হয় না? যে আমি তো এসেছি একা, যাবো একা। আসার বেলায় যেমন এসেছি একা, যাবার বেলায় যাবো একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারিনি, আমি তো যাবার বেলায়ও যাব খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমাকে যে আখিরাত পরকালের জন্য কিছু নিয়ে যেতে বলেছেন, জমা করতে বলেছেন, আমার কি আছে? আর যত কিছু আপনি দেখছেন, আপনি হয়তো মনে করেছেন এগুলি আপনার, আমার। আপনাকে আমি বলছি, বলেন তো এগুলির প্রকৃত মালিক কে? আল্লাহ তো এগুলি একদিকে আপনার ভোগের জন্য দিয়েছে। 2 নম্বরে আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা। 3 নম্বরে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এগুলি দুনিয়ার খেলনা তামাশা ছাড়া আর কিছু না। কথা শুনতেছেন? আপনি মনে করছেন এগুলি আমার, প্রকৃত মালিক কে বলেন তো? কয়েকটা দিনের জন্য আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছে, আপনার কাছে এসেছে, আপনি মনে করছেন কি হনুরে। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। একটা বার কি বিবেক জাগ্রত করে না যে আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি কি নিয়ে দাঁড়াবো? সাহাবীরা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, শুধু এই ভয়ে রাতের বেলা তারা ঘুমাতে পারতো না। নবীজি প্রায় বের হয়ে দেখতেন আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজে কাটাতেন। হযরত ওমর চিল্লায় চিল্লায় কোরআন পড়তেন। যেই সাহাবীর ঘরের দরজায় যেতেন, বাড়ির পাশে যাইতেন, দেখতেন টিম টিম করে লাইট জ্বলছে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠের মতো শক্ত হয়ে আছে। প্যারায় নবীজি নামাজের, ফজরের নামাজের পরে ডাক দিয়ে সাহাবীদের দাঁড় করাতেন। আমি গোপন শব্দ পেশে গিয়েছিলাম, আবু বকর কেন রাতের বেলা জেগে জেগে নামাজ পড়ছো? এ ওমর কেন চিল্লায় চিল্লায় কোরআন পড়ছো? এ আলী, হে আমার জামাতা ওসমান, রাতে কি চোখে ঘুম আসে না? সবাই যেন এক সুরে আওয়াজ দিত, হে রাসূল, আমাদের বড্ড ভয় হয়, আল্লাহর আদালতে দাঁড়িয়ে যদি আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে জীবনকাল কাটিয়েছো বলো, অন্তত আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবো না। আমরা আপনার
কাছ থেকে শুনেছি কিয়ামতে যদি আল্লাহ কাউকে ধরার মতো ধরে, ওর জাহান্নাম ছাড়া বাঁচার কোনো জায়গা নেই। হ্যাঁ নবী এই ভয়ে রাতের বেলা বিছানায় পিঠ দিতে যায়, বালিশে মাথা দিতে যায়, বারবার মনে পড়ে যায় দুনিয়া তো ক্ষণস্থায়ী, দেখতে দেখতে শেষ হবে, আর আখিরাত একবার শুরু হলে ওর কোনো শেষ নেই। ওই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে আন আমরিহি ফিমা আফনা, বান্দা জীবনকালটা কেমনে শেষ করেছো বল, সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হবে না হিসাব দেয়া। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এরা রাতের বেলা ঘুমাতে না পারে, এদের চোখে যদি ঘুম না আসে, আপনার কি হয়ে গেল? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও। কাক ঠকে কে বড়লোক হওয়া যায়, এই প্রতিযোগিতা। নামাজ তো পড়েই না, অনেক আছে জুমাও পড়ে না। নামাজের কথা বললে হুজুররা ভাই আর কি করেন করেন, অসুবিধা নেই, নামাজটা ধরেন। আপনার বাবা 5 ওয়াক্ত নামাজি ছিল, মসজিদ ছাড়া কিছু বুঝতো না, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না। দেখবেন যে হুজুরকেই ধমক দেয়, ফতোয়া দেয়, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান পাকাস। এরকম পাক্কা নামাজি আছে না নেই? নামাজ নেই অবশ্য বলে ইমান আছে। হেলায় ফেলায় যারা নামাজগুলি ছেড়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিয়ামতে একটা সেজদার জন্য বড় অনুতপ্ত হবেন, আফসোস করবেন। আল্লাহ আহ্বান করবে ওয়াইদাউনা ইলা সুজুদ, সেজদার দিকে আসো। এই আহ্বান হবে কার? বলেন। অনেক চেষ্টা করবেন, পারবেন না। আপনার মাজা কোমর আল্লাহ কাঠের চেয়ে শক্ত করে দেবে। আল্লাহ তাআলা অবশেষে ধিক্কার দেবে, যার ব্যাখ্যা সূরা ইয়াসিনের 59-60 দুইটা আয়াতে পাবেন। আল্লাহ ধিক্কার দেবে, বদখত নাফরমান বেঈমানের দলেরা, আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যা। এই যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে না ভাই, বলেন না কেন? নামাজের দিকে আসো, এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। বারংবার 5 ওয়াক্ত নামাজে বলছে। মুয়াজ্জিন ফজরে যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বড়, তখন আরো লেপ কম্বল নাকের উপরে বেশি ওঠে। আপনার কাছে তখন ঘুম বড়, অথচ এই সেজদার জন্য আল্লাহ আহ্বান করবে ওয়াইদাউনা ইলা সুজুদ, সেজদার দিকে আসো। যারা সেজদা নিয়ে টিটকারি করছেন, সেজদা যারা করতে চাচ্ছেন না, যারা বোঝা মনে করছেন, আফসোস করবেন। সেদিন আফসোস করবেন, ডাক দিয়ে বলবেন আল্লাহ ভুল করেছি। এই হুজুর অনেকবার বলেছিল, ওই হুজুর এসে অনেকবার বলেছিল, কিন্তু আল্লাহ ভুল হয়ে গেছে, আর একবার পাঠাও। এবার নামাজ ধরলে আর ছাড়বো না, নামাজে মরে যাব। পাঠাবে নাকি? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, হ্যাঁ লাউলা আখারতানি, এই আল্লাহ পাঠাবে, পাঠাবে। আহা, সেই নামাজ কালকে থেকে পড়া যাবে। ইসলামের ফরজ বিধানগুলি আমরা আঁকড়ে ধরতে পারবো, পারবো সবাই। জানি না কার সামনে আজরাইল আসতে কয়েকদিন বাকি আছে, এ আসলে কিন্তু আর হবে না। আজরাইল যদি কারোর সামনে একবার আসে, ও আর ফেরত যাবার প্লেয়ার না। কথা কি আপনি শুনতেছেন? ও যদি একবার এসে খাড়া হয়, পৃথিবীর কারোর এমন কোন শক্তি নেই যে তাকে ফিরিয়ে দিতে পারে। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, সে সামনেও নড়বে না, পিছনেও, আপনাকে কোনো সময়ই দেবে না। ফেরাউনের মতো কত বড় শক্তিধর বাদশা, আল্লাহ যখন পানিতে চুবাচ্ছিলেন, শুনতেছেন, মরে যাচ্ছে, বাঁচার জন্যে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, যেমন ঈমান এনেছিল বানি ইসরাইলরা। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভেতরে একজন, আর চুবাও না, আমি আর পারছি না। ছেড়ে দিয়েছে নাকি? আল্লাহ বলেছে আজরাইল ও ভালো হয়েছে, ফিরে আয়। হ্যাঁ, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না।
কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। সেই মরণকে সামনে রেখে আমরা কি আল্লাহর দিকে ব্যাক করতে পারি না? ফিরে আসতে পারবো না? আমরা যেন ফিরতে পারি, ব্যাক করতে পারি। যে জন্য যে কারণে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আমরা যেন সেই আল্লাহর টার্গেট ফিল আপ করে মরতে পারি। আর আল্লাহর কথা ছিল ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওর থেকে ভেবে দেখো, চিন্তা করে দেখো আখেরাতের জন্য কি পাঠিয়েছো। আমরা যেন অন্তত আখেরাতের জন্যে আমরা কিছু পাঠাতে পারি। প্রত্যেকে যেন আমরা আখেরাতমুখী হতে পারি। পারবো না ইনশাল্লাহ ভাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।